মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে। কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতগুলো শতগুণ বেশি যন্ত্রণাদায়ক। পৃথিবীর সবচেয়ে খারাপ নেশা হলো কারো মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। মেয়েরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নটাকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। সিগারেট খেতে নিষেধ করা মেয়েটাও একদিন তোমায় নেশাখোর বানিয়ে চলে যেতে পারে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে এবং যারা তোমাকে অসম্মান করে। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া দরকার। তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ তখন থেমো না, চলতে থাকো, ভালো সময় তোমারও আসবে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের ওপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। এই 3 ধরনের ছেলেদেরকে মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না। নাম্বার 1, যেসব ছেলেরা সবসময় মন খারাপ করে থাকে এবং সারাক্ষণ একটা চিন্তার ভেতরে থাকে। শুধু তাই নয়, যারা কিনা অফলাইনে মনমরা হয়ে থাকে তো থাকেই, আবার অনলাইনেও তা প্রকাশ করে। আবার কেমন আছো জিজ্ঞেস করলে বলে আমাদের মতো গরিবের আর ভালো থাকা। নাম্বার 2, খারাপ অভ্যাস প্রকাশ করা ছেলেদের মধ্যে কিছু ছেলে ড্রিঙ্ক করে, সিগারেট খেতে খেতে ছবি তোলে এবং সেই ছবি ফেসবুকে আপলোড করে, বা মেয়েদের সামনে সিগারেট খায়। সেই সব ছেলেদের মেয়েরা কখনো মন থেকে ভালোবাসে না। এবং নাম্বার 3, দায়িত্বহীন যেসব ছেলেরা একটি বড় দায়িত্ব নিয়ে সেটি রক্ষা করতে পারে না অথবা অবহেলা করে, সেসব ছেলেদেরকে মেয়েরা একেবারেই পছন্দ করে না। চাকরি আর টাকা দেখে কখনো মেয়ের বিয়ে দেবেন না, খোঁজ নিয়ে দেখুন ছেলেটা মানুষ কিনা। কারণ ভাত কাপড়ের জন্য কোনো মেয়ে মরে না, মরে অমানুষদের অত্যাচারের জন্য। তুমি যাকে ভেবে কষ্ট পাও, খোঁজ নিয়ে দেখো সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে কি, ভালো লাগাটা প্রেম, আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা। হাজারো অপমানের পর যদি কেউ বলে সে তোমাকে খুব ভালোবাসে, তাহলে বিশ্বাস করো তার ভালোবাসাটা হলো একদম পবিত্র। টাকা দিয়ে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। অল্পতে ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি কষ্ট পায়। বেশিরভাগ মেয়েদের বিয়েতে তার পছন্দের সব কিছু দেওয়া হয়, শুধু তার পছন্দের জীবনসঙ্গী ছাড়া। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় সৌন্দর্য, না হয় টাকা। হাসতে ভুলে যাওয়া প্রতিটি মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। হারিয়ে ফেলাটা সহজ, কিন্তু আঁকড়ে ধরে রাখাটাই বড় কঠিন। নিজ থেকে একবার কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন নয়। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তো তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। প্রতিটি মানুষই অভিনয় করে, কেউ নিজে ভালো থাকার জন্য, আর কেউ অন্যকে ভালো রাখার জন্য। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকে সময় দিন, তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে কান শুনে নাও, আর যদি সারা জীবনের সুখ চাও তাহলে তোমার কাজকে ভালোবাসো। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে বলা যায় না।
কথা দেওয়াটা বড় না, রাখাটাই বড়। তাই এমন কথা কাউকে দেওয়া ঠিক না যা রক্ষা করা সম্ভব না। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: বিশ্বাস, সম্পর্ক, মন ও প্রতিশ্রুতি। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটাই যদি অশিক্ষিত থাকে? শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্যের পর সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না, যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, সম্মান, ভরসা এক না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক, জীবনে সুখে থাকাটাই আসল। ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কারণ নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরো ভালোবাসতে মন চায়। যার কথা বলার ইচ্ছে নেই তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। ছেড়ে আসার পর বা হারিয়ে ফেলার পর অনেক মানুষ বুঝতে পারে যে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই সে হারিয়ে ফেলেছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। শিউলি ফুল হয়তো দেখেছেন, রাতে ফোটে আবার সকালে ঝরে যায়। ঠিক এমনই কিছু মানুষ আছে যারা প্রয়োজনে কাছে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়। একটু কষ্ট পেয়েই যে কাঁদে সে সরল হয়, আর যারা সরল হয় পৃথিবীতে তারাই বেশি ধোঁকা খায়। যদি তুমি সবার ভালো করো, তাহলে সেই ভালো কর্মের ফল সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই দেবেন। ভালোবাসা 2 ধরনের হয়: মোহযুক্ত ভালোবাসা আর প্রকৃত ভালোবাসা। ভালোবাসা আসে ধীরে ধীরে, কিন্তু মোহ আসে হঠাৎ করে। ভালোবাসা মনকে শান্ত করে, আর মোহ মনকে উত্তেজিত করে। যারা সবাইকে মেন্টাল সাপোর্ট দিতে জানে, মন খারাপের দিনে তারা নিজেরাই কারো কাছ থেকে সাপোর্ট পায় না। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজে তোমার নিজের সাথে সাথে অন্য কারোর উপকারে আসে। প্রিয় মানুষটা যেমনই হোক, তাকে আপন করতে শেখো। তুমি চাইলে মানুষটাকে তোমার মতো করে নিতে পারবে, কিন্তু যদি ছেড়ে চলে যাও, তাহলে শুধু একের পর এক মানুষ বদলাতে পারবে, কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না। এক সময় আমি অনেক হাসতাম, আজ জীবন আমায় কাঁদতে শিখিয়ে দিয়েছে। এক সময় সবার সাথে আড্ডায় মেতে উঠতাম, আজ একলা থাকতে শিখে গিয়েছি। বকবক করতে খুব ভালোবাসতাম আমি, কিন্তু জীবন আজ চুপ থাকতে শিখিয়ে দিয়েছে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের কারণে, কেউ আবার আবেগের কারণে। যে তোমার মূল্য বোঝে না তার থেকে দূরে থাকো। লাইফের বড় ভুলটা আমরা তখন করি যখন আমাদের ভালো রাখার দায়িত্বটা অন্য কাউকে দিই। আমাদের মানুষদের সবচেয়ে বড় অসুখ কি জানো? মানুষের প্রতি মায়া। বছর শেষ হওয়ার আগে এই 5টি কাজ তোমার অবশ্যই করা উচিত। নাম্বার 1, কাউকে তোমার সাথে থাকার জন্য জোর করা উচিত নয়, কারণ যে থাকার সে কখনো ছেড়ে যাওয়ার কথা বলবে না। নাম্বার 2, সবসময় অন্যকে নিয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দিয়ে নিজের খুশির কথা ভাবা উচিত। অতীতকে ভুলে গিয়ে বর্তমানে যা হচ্ছে তা নিয়ে ভাবা উচিত, আর সবসময় কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকা উচিত। নাম্বার 3, তার সাথে থাকা উচিত যে আপনাকে মন থেকে ভালোবাসে, সৌন্দর্য দেখে নয়।
যাকে আপনার ইমপ্রেস করার প্রয়োজন পড়ে না। নাম্বার 4, নোংরা এবং বিষাক্ত মানুষদের আপনার জীবন থেকে বের করে ছুঁড়ে ফেলা উচিত এবং তাদের সাথে থাকা উচিত যারা আপনাকে ভালোবাসে এবং সম্মান করে। এবং নাম্বার 5, অবশেষে সবাইকে ক্ষমা করে দিয়ে সৃষ্টিকর্তাকে ভালোবাসা উচিত, কারণ তিনি সঠিক সময়ে আপনার হয়ে সবাইকে জবাব দিয়ে দেবে। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু স্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো। মানুষ হয়ে নয়, মনুষ্যত্ব নিয়ে বাঁচো, কারণ মানুষ মাটির সাথে মিশে যাবে আর মনুষ্যত্ব আজীবন বেঁচে থাকবে।